যে যত বেশি দুনিয়ার পিছনে দৌড়াইছে সে তত বেশি আখিরাতকে ভুলে গেছে, কবরকে ভুলে গেছে, আলমে বরজকের জিন্দেগি ভুলে গেছে, আলমে আখিরাতের জিন্দেগির কথা ভুলে গেছে। আর যে যত বেশি আখিরাতের পিছনে দৌড়াইছে ততই দুনিয়া তাকে দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে যাবে, দুনিয়ার মোহ তাকে গ্রাস করতে পারবে না। এর জন্য আল্লাহ কোরআনে পাকে বারবার বলেছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। হাইসু ওয়াজাদতুম, যেখানেই থাকো না কেন আমি আল্লাহকে ভয় করো। আপনাদের সকলকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহে রমাদানের রোজা রাখবেন, যাদের উপরে যাকাত ফরজ যাকাত দিবেন, যাদের উপরে হজ ফরজ হজ আদায় করবেন, আল্লাহ কবুল করুন। আমিন। আর আপনাদের সকলকে বলবো ঈমান ঠিক রাখবেন, ঈমান ঠিক রাখবেন। ঈমান হলো রাসূলে পাককে মানার মতো মানার নাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ঈমান হলো রাসূলে পাককে মানার মতো মানার নাম। যেভাবে সাহাবায়ে কেরামেরা রাসূলে পাককে মেনেছেন, যেভাবে তাবিন তবে তাবিন ইমামে মুস্তাহিদিনগণ মেনেছেন, যেভাবে গৌসে পাক খাজা গরিবে নাজ বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানি মেনেছেন রাসূলে পাককে, যেভাবে মযহাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বল মেনেছেন, যেভাবে সলফে সালিনগণ মেনেছেন, সেই মানাটার নাম হলো সুন্নি আকীদার মানা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সেই মানাটা যখন আপনি মানবেন তখনই আপনি খাঁটি ঈমানদার মুসলমান হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। আজকে বাতিল মৌলবীরা বিভিন্ন মসজিদের মধ্যে ইমামতিতে দায়িত্ব ঢুকে মানুষকে, অধিকাংশ মানুষকে গোমরাহ করে দিচ্ছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে মানার দরকার সেভাবে মানার জন্য মুসল্লিদেরকে শিক্ষা দান করেন না। তারা মানতে বলে আব্দুল ওয়াহাব নজদি যেভাবে মেনেছিল, নাউজুবিল্লাহ বলতেন না, আবুল আলা মওদুদি যেভাবে মেনেছিল, ইলিয়াস মেওয়াতি যেভাবে মেনেছিল, নাউজুবিল্লাহ বলেন না, নাসিরউদ্দিন আলবানী যেভাবে মেনেছিল, অর্থাৎ বাতিল ৭২ দল জাহান্নামী ফেরকারা যেভাবে বদ আকীদা তাদের মধ্যে ছিল, সেই আকীদাগুলো অনেক মসজিদের ইমামগণ নিজেরা বিশ্বাস করে এবং সাধারণ মুসল্লিদেরকে সেভাবে বিশ্বাস করতে বলে। নাউজুবিল্লাহ বলেন না? ঈমানের ব্যাপারে যদি ত্রুটি থাকে আমলের কোনো কাজে আসবে না। নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি জুব্বা কোনো কিছুই কাজে আসবে না। তাই আপনাদের সকলকে বলবো ঈমানের ব্যাপারে বড় সতর্ক থাকবেন। ঈমানের ব্যাপারে কোনো ছাড় নাই, সব ব্যাপারে ছাড় হতে পারে, ঈমানের ব্যাপারে কোনো ছাড় নাই। আপনাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখতে হবে। ইসলামের সঠিক আকীদাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা।